নমস্কার বন্ধুরা, সুপ্রিয়াস জার্নি থেকে আমি সুপ্রিয়া নিয়ে চলে এসেছি আবারও একটা ভিডিও। তো তোমাদের সবাইকে আগেই জানাই শুভ বিজয়ার অনেক শুভেচ্ছা। পুজোর কটা দিন আমি খুব ব্যস্ততার মধ্যে ছিলাম, সেই জন্য তোমাদের কাছে কিন্তু আমি কোনো ভিডিওই নিয়ে আসতে পারিনি। তোমাদের আগেই বলেছি, যেহেতু আমার স্যালন রয়েছে, বিভিন্ন কাজে কিন্তু আমি ব্যস্তই থাকি। তো যখন পারি, যেভাবে পারি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। আর যেহেতু আমি ফোনে ভিডিও করি, তো সবাই কেউ না কেউ যদি ফ্রি থাকে তো তাকে ফোনটা ধরালে তবেই না আমার ভিডিওটা করে দেয়। তো যাই হোক, চলো বেশি কথা না বলে, এখানে একটা ছোট্ট বাচ্চা মেয়ে আমার ক্লায়েন্ট, যে কিনা এই কাটিংটা করবে, যে হেয়ারটা ছোট করে দেবে, কারণ হেয়ারটার জন্য তার ভীষণই প্রবলেম হচ্ছে। তো সেই জন্য ঠান্ডা লেগে যাচ্ছে, সেই জন্য এই হেয়ারটা কিন্তু কাটিং করে ছোট করে দেবে। তো সেই কথা মতোই কিন্তু আমি দেখো এখানে হেয়ারটা কাটিং করে নেব। এবং হেয়ারটা এতটাই সুন্দর, এতটাই স্ট্রেট, তোমাদের কি বলবো। আমার তো কোনো মতেই হেয়ারটা কাটিং করতে একদমই ইচ্ছা করছে না, তা সত্ত্বেও যেহেতু ক্লায়েন্ট চাই, সেই জন্য আমাকে কাটিং করে দিতেই হবে। দেখো আমি এখানে প্রথমেই সেকশান নিয়ে নিয়েছি, 3-4টে পার্টে আমি ভাগ করে নেব। তোমরা যারা বিগিনার্স আছো তারা এভাবেই কাটিংটা করো, তাহলে কিন্তু খুব সুন্দর হবে, কাটিংটা ছোট বড় হবে না। দেখো প্রথমেই আমি ক্রাউন এরিয়াতে একদম মানে হেয়ারটা তুলে নিয়েছি। আর এখানে দেখো আমি একটা লেন্থ গাইডলাইন আর কি নিয়ে নেব, কতটা কাটিং চাইছে ক্লায়েন্ট, সেই দেখিয়ে আমি সেই মতো কিন্তু কাটিং করে নিচ্ছি। আর স্টেপ বাই স্টেপ দেখবে আমি অল্প অল্প করে হেয়ার নিয়ে এই গাইডলাইন অনুসারেই কিন্তু কাটিংটা করে নেব। আমার এখানে হেয়ারটা কতটা বোঝাতে পারছি আমি ঠিক জানি না, লাইটটা প্রচণ্ড ডিস্টার্ব করছে, লাইটের আলো সেই মতো পড়ছে না, বা যাকে আমি ফোনটা ধরতে দিয়েছি সে হয়তো ঠিক মতো ধরতে পারছে না ক্যামেরাটা। যাই হোক, চলো এখানে কাটিং দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটা, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও, যাতে তোমরা পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর হ্যাঁ, সঙ্গে সঙ্গেই ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই ভিডিও যাবে, সেই জন্য তোমাদের কিন্তু বেল নোটিফিকেশানটা প্রেস করে দিতে হবে, তাহলেই কিন্তু যাবে। দেখো দ্বিতীয়বার আমি আবারও একটা সেকশান নামিয়ে নিলাম, ওপর থেকে নামিয়ে নিয়ে একদম সমান করে নেব, হেয়ারটা কোথাও যেন আঁকা বাঁকা না থাকে। দেখতেই পাচ্ছ স্ক্যাল্পটা একবারে সোজা করে রাউন্ড করে নিয়েছি। অল্প অল্প করে হেয়ার নেব, আর অল্প অল্প করে কিন্তু আমি সেই আগের গাইডলাইনের সঙ্গে মিশিয়ে কাটিংটা করব। তোমাদের কিন্তু পুরোপুরি হেয়ার কাটিংটা দেখাচ্ছি, তোমরা যারা যারা বিগিনার্স আছো, করতে চাইছো, তারা অবশ্যই এই কাটিংটা ফলো করলে শিখে যেতে পারো। তো দেখো খুব ইজি একটা কাট, হেয়ার কাট, আর খুব কম সময়ে এইভাবে কিন্তু হেয়ারটা কাটিং হয়ে যাবে। আর হেয়ারটা এতটাই সুন্দর, কি বলবো, তোমাদের আগেই বলেছি এতটাই সুন্দর হেয়ারটা, মানে আমার একদমই মন চাইছে না হেয়ারটা কাটতে। তো যাই হোক, তাও বাচ্চা মানুষ, কেটে তো দিতেই হবে। আরও যত বড় হবে তত হেয়ারের ওরা যত্ন নিতে পারবে, তখন হেয়ারটা রাখাটা আমার মনে হয় ভালো। তো যাই হোক, চলো এখানে দেখো আমার আরও একটা স্টেপ কাটিং হয়ে গেল। দ্বিতীয়বার দেখো আমি আবারও কিন্তু পুরো হেয়ারটা কিন্তু নিয়ে নেব। আর এইবার কিন্তু পুরো হেয়ার, যখন আমি হেয়ারটা নিতে চাইলাম পুরোটা, তো দেখলাম যে না, পুরোটা হেয়ার আসবে না, তো আমি আবারও কিন্তু সেকশান বের করে নিলাম। তোমরাও এরকম যখন দেখবে যে হেয়ারটা যাবে কি যাবে না, তোমরাই হাতে পেলে সেটা বুঝতে পারবে, সেই মতোই কিন্তু তোমরা হেয়ারে সেকশান করে নেবে। যদি দেখো যে না, ওই হেয়ারটা পুরোপুরি চলে আসবে তাহলে নেবে, আর যদি দেখো যে না, তাহলে সম্পূর্ণটাই তোমাদের উপর নির্ভর করছে কীরকম হেয়ার তার উপরে। তো দেখো আমি এখানে একটু স্পিড করে দিয়েছি তোমাদের দেখার সুবিধার জন্য, যাতে বেশিক্ষণ না দেখতে হয়। দেখো কতটা সুন্দর কাটিংটা হয়েছে, একবার জাস্ট শেষ পর্যন্ত দেখো, তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে। আচ্ছা, তোমরা কে কে কী ধরনের ভিডিও চাইছো বিউটিশিয়ানের মধ্যে, তোমরা কমেন্টে অবশ্যই জানিও। আর কমেন্টে কে কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটাও আমাকে কমেন্টে জানিও। আমার ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে বা তোমাদের কমেন্টের রিপ্লাই দিতে। দেখো এইবার কিন্তু আমি পুরো হেয়ারটা নামিয়ে নিয়েছি, এবং দুদিকে কিন্তু ফ্রন্ট সাইড থেকে নাক বরাবর একদম কিন্তু আমি দুদিকে পাটিং করে সোজা সিতি করে আমি হেয়ারটা কম করে নিলাম। কারণ পুরো হেয়ারটা যদি উল্টে দিই তাহলে কিন্তু ছোট বড় বেরোবে, তাই দুই সাইড দিয়ে মাঝখান থেকে সিথি বের করেই কিন্তু আমি কাটিংটা করছি। জাস্ট কাটিংটা হয়ে গেলে, ড্রায়ার না করার আগেই আমি তোমাদের কাছে
কাটিংটা তুলে ধরবো, কতটা সুন্দর আর কতটা দেখতে মানে ভালো লাগছে তোমরাই দেখে নিও। দেখো লাস্টে কিন্তু খুব অল্প 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 হেয়ার রয়েছে, কোথাও বেশি হেয়ার রয়েছে, কোথাও অল্প হেয়ার রয়েছে। তো যাই হোক, আমার কিন্তু কাটিং প্রায় পুরোপুরি শেষ হয়ে গেছে। এটাকেই জাস্ট আমি ট্রিমিং করে নেব। তাহলে তোমরা কিন্তু কাটিংটা শিখে নিলে খুব ইজি ওয়েতে, আর খুব বেশি সময়ও লাগে না। আর এরপর থেকে সপ্তাহে 2 কি 3টে বড় ভিডিও আসবে। তবে আমি কথা দিতে পারছি না যে সপ্তাহে 2-3টে ভিডিও আমি দিতে পারবো। যখন যেমন তখন তেমন করেই ভিডিও দেব, কারণ সব সময় সম্ভব হয়ে ওঠে না। তো যাই হোক, চলো আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট নতুন কোনো ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। হ্যাঁ, তোমরা কিন্তু চলে যেও না, তোমরা লাস্ট অবধি দেখে যাও কাটিংটার লুকটা কেমন আসলো। আর দেখো, এটা কিন্তু হেয়ার সেটিং করার পরের লুকটা জাস্ট অসাধারণ হয়েছে। তোমরা কিন্তু এই হেয়ার কাটিংটা চোখ বন্ধ করে করতে পারো। যারা বিগিনার্স আছো তারা যদি একটুকু আমার ভিডিও দেখে উপকৃত হও, প্লিজ কমেন্টে জানিও কে কোথা থেকে আমার ভিডিও দেখছো আর কেমন লাগছে তোমার আমার ভিডিও। চলো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওয়।